মিশরের বুকে, তার নাম ছিল ফেরাউন। কি নাম ছিল? ফেরাউন। বলেন তো, একটা মানুষের যখন নবজাতক সন্তান পৃথিবীর জমিনে আসে, ওই মানুষ যদি আপনার কাছে বলে যে আমার ছেলের নাম আমি কি রাখবো, আপনি যদি বলেন আপনার ছেলের নাম রাখেন ফেরাউন, সে কি খুশি হবে না বেজার হবে? ওই নামটা কি রাখবে? পৃথিবীর জমিনে শুরু থেকে শেষ পর্যন্ত ফেরাউন জবে থেকে আসছে, তারপরে থেকে কোনো মানুষের নাম, এমনকি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কাফেররা পর্যন্ত তাদের ছেলে সন্তানদের নাম ফেরাউন রাখছে, এরকম কোনো নজির আছে? বলেন। আল্লাহ তাআলা সুন্দর করে জানাইয়া দিলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার পড়ুন। রব্বে কারীম সুন্দর করে জানাইয়া দিলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, ও তারা মরে না যারা ইসলামের জন্য, দ্বীনের জন্য যারা জিহাদ করে, যারা মৃত্যুবরণ করে, তারা কি হয় না? বলেন, মৃত্যুবরণ করে না। যদি খুশি হয়ে থাকি তাহলে দিলের দরওয়াজা খুলে দেই, ইমানি জজবা নিয়ে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ পৌঁছায় দেই মানবতার মুক্তির দূত, দুজাহানের বাদশা, আকাই নামদার উম্মতের কান্দারি, রহমতের ভান্ডারী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকে ফেব্রুয়ারি মাসের 21 তারিখ, শাবান মাসের 22 তারিখ। দেখতে দেখতে রমজান মাসের ঘ্রাণ আমাদের নাকে চলে আসছে, তাই কি না? আলহামদুলিল্লাহ। আমরা সকলে আর একবার পড়ি আলহামদুলিল্লাহ। রমজান মাসের ঘ্রাণ আমাদের নাকে চলে আসছে। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে যে আয়াত তেলাওয়াত করেছি, কোরআন শরীফের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা 154 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 154 নম্বর আয়াত। এই আয়াতের উপর ভিত্তি করে আজকে কিছু কথাবার্তা বলবো। আমরা সবাই এটা শুনে নিজ নিজ দায়িত্বে আমল করার চেষ্টা করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সম্মানিত হাজিরিন, বিশেষ করে মানুষের ঈমান আমল দিন যাচ্ছে আর নষ্ট হয়ে যাচ্ছে, তাই কি না? এমন একটা জামানা এটা, এই জামানায় 2 হাতের তালুতে, 1 হাতের তালুতে আগুন রাখা যাবে, আর 1 হাতের তালুতে যদি আপনি ঈমান রাখেন, আগুন নিয়ে থাকা সহজ হয়ে যাবে, কিন্তু ঈমান নিয়ে থাকা কঠিন হয়ে যাবে, তাই কি না? সম্মানিত হাজিরিন, এটা এমন একটি জামানা, আখিরুজ জামান যাকে বলা হয়, জামানার শেষ জামানা এটা। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই সামনে যে রমজান মাসে ঘ্রাণ আমরা পাইতেছি, আর বেশি দিন নয়, সম্ভবত মার্চের 2 তারিখ থেকে রমজান শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ি সকলে। সম্মানিত হাজিরিন, প্রিয় ভাইয়েরা আমার, রব্বে কারীম সুন্দর করে জানাইয়া দিলেন সূরাতুল বাকারা 2 নম্বর আয়াত। আল্লাহ তাআলা সুন্দর করে জানাইয়া দিলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার পড়ুন। রব্বে কারীম সুন্দর করে জানাইয়া দিলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, ও পৃথিবীর মানুষেরা তোমরা শুনে নাও, তোমরা শুনে নাও, ফি সাবিলিল্লাহ। তাকুলু, তাকুলু শব্দের অর্থ হচ্ছে জীবন। কি বলেন? জীবন। ফি সাবিলিল্লাহ, যাদের জীবন তারা কিনা আল্লাহর রাস্তায় ব্যয় করে দিল। ওয়ালা তাকুলু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা তাদের জীবনটা ইসলামের জন্য ব্যয় করে দিলেন। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। রব্বে কারীম সুন্দর করে জানাইয়া দিতেছেন, তারা মরে না যারা ইসলামের জন্য, দ্বীনের জন্য যারা জিহাদ করে, যারা মৃত্যুবরণ করে, তারা কি হয় না? বলেন, মৃত্যুবরণ করে না। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, তারা সর্বক্ষণ জীবিত থাকে, তাশউরুন, আমরা খবর পাই না। সুবহানাল্লাহ। তার মানে রব্বে কারীম সুন্দর করে এখানে জানাইয়া দিলেন, পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, যারা ইসলামের জন্য, দ্বীনের জন্য জীবন দিয়েছে, তারা কখনো মরে না, মৃত্যুবরণ করে না। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে একজন
ফ্যাসিস্ট একজন জালেম বাদশাহ পৃথিবীর জমিনে পাঠাইছিলেন মিশরের বুকে। তার নাম ছিল ফেরাউন। কি নাম ছিল? ফেরাউন। বলেন তো, একটা মানুষের যখন নবজাতক সন্তান পৃথিবীর জমিনে আসে, ওই মানুষ যদি আপনার কাছে বলে যে আমার ছেলের নাম আমি কি রাখবো, আপনি যদি বলেন আপনার ছেলের নাম রাখেন ফেরাউন, সে কি খুশি হবে না বেজার হবে? ওই নামটা কি রাখবে? পৃথিবীর জমিনে শুরু থেকে শেষ পর্যন্ত ফেরাউন জবে থেকে আসছে, তারপরে থেকে কোনো মানুষের নাম, এমনকি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কাফেররা পর্যন্ত তাদের ছেলে সন্তানদের নাম ফেরাউন রাখছে, এরকম কোনো নজির আছে? বলেন। আপনি যদি বলেন যে আপনার ছেলের নাম হচ্ছে আবু জাহেল রাখেন, রাখবে? তার মানে এই সব নাম কেন রাখবে না? এই সব নামকে তারা ঘৃণা করে। কি করে? ঘৃণা করে। কেন করে? একজন হিন্দু কাফের হয়েও যদি ফেরাউনের নাম, ফেরাউন কি মুসলমান ছিল? বলেন, ছিল না। সেও কিন্তু একজন কাফের। একজন কাফের হয়ে যদি আর একজন কাফের নাম ফেরাউন না রাখে, তাহলে সে কত ভালো মানুষ ছিল একটু বুঝেন। সম্মানিত হাজরিন, প্রিয় ভাইয়েরা আমার, হযরত মূসা আলাইহিস সালামের সঙ্গে যখন ফেরাউনের দেখা হওয়ার পরে ফেরাউন কিন্তু অনেক কয়বার মূসা আলাইহিস সালামের হাতে হাত দিয়ে কালেমা পড়তে রাজি হয়েছিলেন, কিন্তু তার একজন বন্ধু শত্রু ছিল, তার নাম ছিল হামান। কি নাম? হামান। এই হামান কিন্তু ফেরাউনকে মুসলমান হতে দেয় নাই। আমার বন্ধুরা, আমার বাবাজিরা, মূসা আলাইহিস সালামকে ফেরাউন একদিন ডাক দিয়ে বলতেছে, রে মূসা, আমি যদি ইসলাম গ্রহণ করে আমি কি পাবো? মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছে, ফেরাউন, তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করতে পারো তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 4টা পুরস্কার দিবে। বলুন সুবহানাল্লাহ। এই যে দুনিয়ার জমিনে আমরা লোভ লালসা করি, আমরা দুনিয়ার জমিনে এসে মানুষের ভালো দেখতে পারি না, হিংসা করি, অহংকার করি, তাকব্বরি করি যে আমার এটা আছে ওইটা আছে। আজকে দুনিয়ার জমিনে আপনি সব আছে, কিন্তু 2টা চক্ষু বন্ধ করে দেখেন কিছুই আপনার নয়। কথা বলেন না কেন? প্রিয় ভাইয়েরা আমার, ফেরাউন যখন মূসাকে এরকম ভাবে বললেন, মূসা ডাক দিয়ে বলতেছে, ফেরাউন, তুমি যদি ইসলাম গ্রহণ করো আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 4টা পুরস্কার দিবে। কয়টা বলেন? 4টা পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার, তোমার যে বাদশাহী, এই বাদশাহী কিয়ামত পর্যন্ত কেউ এটার ভাগ নিতে পারবে না। 2 নাম্বার পুরস্কার, তুমি কখনো বৃদ্ধ হবে না, বার্ধক্য তোমার আসবে না। 3 নাম্বার পুরস্কার, রে ফেরাউন, তুমি যখন এমন সময় আসবে কিয়ামত পর্যন্ত তুমি হায়াত পাবা, তোমার যখন মৃত্যু হবে তুমি মৃত্যুর উপর বিরক্ত হয়ে নয়, যেমন দুনিয়ার জমিনে একটা শিশু মায়ের দুধ খাওয়ার জন্য, মায়ের মিষ্টি দুধ খাওয়ার জন্য চাহিদা করে, কান্নাকাটি করে, তুমি ফেরাউন যখন চাইবে, ওই মৃত্যু যখন তোমার মুখে মিষ্টি হয়ে যাবে, আমার আল্লাহ তখন তোমাকে মৃত্যু দিবে। বলুন সুবহানাল্লাহ। তার মানে কিয়ামত পর্যন্ত তুমি কি পাবা? জীবন পাবা, বেঁচে থাকতে পারবা। 3 নাম্বার ফেরাউন। 4 নাম্বার, তুমি কখনো তোমার এই যে তুমি যে ইসলাম গ্রহণ করলে, ইসলাম গ্রহণ করার কারণে তোমার কোনোদিন কোনো ক্ষয়ক্ষতি হবে না। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, 4টা উপদেশ যখন নিলেন, নেওয়ার পরে ফেরাউন ডাক দিয়ে বলতেছে, রে মূসা, তাহলে আমি ইসলাম গ্রহণ করব, আমাকে 2টা দিন সময় দাও, আমি একটু আমার রাজ্যের লোকদের সঙ্গে একটু আলোচনা করি। কি করি? একটু আলোচনা করি। এইবার ফেরাউন যখন এই কথাটা বললেন, মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন যে আপনি সবার সঙ্গে আলোচনা করেন, কিন্তু হামানের ধারে কাছেও যায় না। কি বলতেছে? আপনি যার সঙ্গে ইচ্ছা আলোচনা করতে পারেন, বৈঠক করতে পারেন, কোনো সমস্যা নাই, নাথিং ইজ প্রবলেম। যখন আপনি হামানের ধারে কাছে যাবেন, কারণ ফেরাউনের থেকেও বড় ফেরাউন কিন্তু হামান। কথা বলেন না? ফেরাউনের থেকেও বড় ফেরাউন হামান। এরকম ভাবে যখন আলোচনার জন্য 2 দিন সময় চাইলেন, ফেরাউন তার বিবি আসিয়ার কাছে গিয়ে বলতেছে, আসিয়া, আমি ইসলাম গ্রহণ করতে চাই, তুমি কি বলো? আসিয়া একজন মুহাক্কিক আল্লাহর ওলি ছিলেন, তিনি ডাক দিয়ে বলতেছেন, স্বামী গো, আলহামদুলিল্লাহ, এর থেকে বড় পুরস্কার আর দুনিয়ার জমিনে কি হতে পারে? আপনি যদি ইসলাম গ্রহণ করেন, আমার থেকে বেশি খুশি, আর আল্লাহর থেকে বেশি খুশি, নবী মুসার থেকে বেশি খুশি আর দুনিয়ার জমিনে কেউ হবে না। ফেরাউনের বিবি আলহামদুলিল্লাহ বলে তাকে স্বাগতম জানালেন। এইবার এই কথা কিভাবে জানি হামান শুনতে পেলেন। শুনতে পাওয়ার পরে তার পিঠের উপরে খোলা তরবারি ছিল, খোলা তরবারি ফেরাউনের ডেস্কের উপর, টেবিলের উপর রেখে বলতেছে, নেতা,
এই যে আমার তরবারি নাও, নিয়ে আগে আমি হামানকে কতল করো, তারপরে তুমি মুসলমান হও। কি বলতেছে? যে এই যে আমার তরবারি নাও, আগে হামানের তরবারি দিয়ে আগে হামানকে কতল করো, তারপরে হামানের লাশের উপর দিয়ে গিয়ে তুমি কি হও? মুসলিম হও। আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমি বেঁচা থাকতে তোমাকে মুসলমান হতে দিব না। তার মানে কি বুঝলেন? ফেরাউন তো কি ফেরাউন, তার থেকে বড় ফেরাউন ছিল হামান। কারণ একবার নয়, দুইবার নয়, চারবার ফেরাউন ইসলাম ধর্ম গ্রহণ করতে চেয়েছিলেন। এই চারবারই বাধা দিয়েছেন কে? হামান। কথাটা বুঝতে পারছেন? এরকম ভাবে যখন বললেন, হামান ডাক দিয়ে বলতেছে, ফেরাউন তুমি গোটা রাজ্যের খোদা, এই গোটা রাজ্যের আল্লাহ, তুমি আজকে আল্লাহ হয়ে তুমি কেন বান্দা হতে যাবে? তোমার অধীনে আর কেউ থাকবে না, অতএব তুমি মুসলমান হয়ে না। তুমি মুসলমান হয়ে গেলে তুমি তো আল্লাহর বান্দা হয়ে যাবে, তাহলে তোমার বান্দা কে হবে? বোঝেন নাই? এইরকম ভাবে যখন বুঝাইতে লাগলেন, ফেরাউনের অন্তরের ভিতরে অহংকার ঢুকে গেল। দেখেন, আমি আগেই বলেছি অহংকার কিন্তু পতনের মূল। কথা বলেন না কেন? অহংকার কিসের মূল বলেন? পতনের মূল। যারা অহংকার করে আল্লাহ তাআলা তাদেরকে অতি শীঘ্রই পতন দান করে। কথাটা বুঝতে পারছেন? এইরকম ভাবে যখন বললেন, ফেরাউন তার অন্তরের ভিতর অহংকার ঢুকে গেলেন। অহংকার ঢুকে যাওয়ার পরে মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলতেছে, মুসা এতদিন যেটা আমি ভাবছি সেটা মিথ্যা, আমি আর মুসলমান হব না। কথাটা বুঝতে পারছেন? ফেরাউন কিন্তু তিনি নিজে জানতেন যে মুসা আলাইহিস সালাম যেটা বলে সেটাই সত্য। কথাটা বোঝেন নাই? কারণ আল্লাহ তাআলার প্রেরিত নবী মুসা, তিনি যা বলবেন সেটাই সত্য। শুধু মুসা আলাইহিস সালাম নয়, এই দুনিয়ার জমিনে যত পয়গম্বর এসেছে প্রত্যেকটা নবী দ্বীনের দাওয়াত নিয়ে দুনিয়ার জমিনে এসে পড়ুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ সুন্দর করে ডাক দিয়ে বলতেছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার বলুন। রব্বে কারীম সুন্দর করে জানাইয়া দিলেন, এই দুনিয়ার জমিনে যারা ইসলামের জন্য জীবন দিয়েছেন তারা কখনো মরেন নাই। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, বরং তারা মৃত্যুবরণ করে নাই, তারা জীবিত, তারা